Assalamualaikum warahmatullah. This is Rejaul Karim, Chief Instructor of Creative Cafe. Today's lesson I'll talk about one modal verb, had to. অর্থাৎ এটাকে আমরা মডাল ভার্ব প্লাস হচ্ছে অব্লিগেশন হিসাবে চিনি। আমার অতীতে কোনো একটা কাজ করতে হয়েছিল, অর্থাৎ অতীতেই কাজ করতে আমি বাধ্য ছিলাম বা আপনি বাধ্য ছিলেন বা সে বাধ্য ছিল বা অন্য কেউ এই কাজটা করতে বাধ্য ছিল বা যেতে বাধ্য ছিল, খেতে বাধ্য ছিল, এরকম সেন্টেন্স কিভাবে আমি প্রেজেন্ট করব। আমরা সবাই জানি যে মডাল ভার্বের পরে ভার্বের বি1 বসে, তো আমরা এভাবেই সাবজেক্ট মডাল ভার্ব দেন হচ্ছে বি1, এটা বসে আমরা যেমন আমাকে যেতে হয়েছিল, আমাকে স্কুলে যেতে হয়েছিল, কলেজে যেতে হয়েছিল, কোচিংয়ে যেতে হয়েছিল বা আমাকে শিখতে হয়েছিল ইংলিশ। তো এটা আমরা কিভাবে লিখবো, যেমন দেখেন আই হ্যাড টু গো, আমাকে যেতে হয়েছিল, আমাকে যেতে হয়েছিল, আই হ্যাড টু গো। এটাকে আমরা যদি নেগেটিভ করি তাহলে কি হচ্ছে, যেহেতু এখানে হ্যাড পাস্ট নিয়ে আমি কথা বলছি, এজন্য আমরা আমাদের সিস্টেম অনুযায়ী টেন্স অনুযায়ী আমরা ডিড নিয়ে আসবো, আই ডিডন্ট। এখন যেহেতু ডুটা ডিড হয়ে গেছে, এজন্য আমরা হ্যাডটা হ্যাভ হয়ে যাবে, যেটা আমরা পাস্ট ইনডিফিনিটে আমরা শিখে আসছি। তো এটা আমরা এভাবেই লিখবো, আই ডিডন্ট হ্যাভ টু গো, আমাকে যেতে হয়েছিল না। এখন আমি যদি এটাকে প্রশ্নতে নিয়ে যাই তাহলে কি হচ্ছে, ডিড আই হ্যাভ টু গো, আমাকে কি যেতে হয়েছিল। হ্যাঁ, আমরা নেগেটিভ প্রশ্ন যদি করি, ডিডন্ট আই হ্যাভ টু গো, আমাকে কি যেতে হয়েছিল না। তো দেখেন এখানে আমরা সাবজেক্ট একটা ইউজ করেছি এবং ভার্ব একটা ইউজ করেছি। আপনি এভাবে আই হ্যাড টু গো, আমাকে যেতে হয়েছিল, আই হ্যাড টু ইট, আমাকে খেতে হয়েছিল, আই হ্যাড টু কাম, আমাকে আসতে হয়েছিল, আই হ্যাড টু রাইট, আমাকে লিখতে হয়েছিল, আই হ্যাড টু থিঙ্ক, আমাকে চিন্তা করতে হয়েছিল, আই হ্যাড টু ওয়াক, আমাকে হাঁটতে হয়েছিল, হ্যাঁ লং টাইম, আই হ্যাড টু রান, আমাকে দৌড়াতে হয়েছিল, দিস টাইম, দ্যাট টাইম, এই সময় আমাকে দৌড়াতে হয়েছিল। তো এটা এভাবে আমরা হাজার হাজার ভার্ব নিয়ে এখানে আমি সেন্টেন্স মেক করতে পারি। আবার এটা আমরা কিভাবে প্র্যাকটিস করব আপনাদেরকে একটু দেখাচ্ছি। আমরা এটাকে বলে 4-5 স্টাইল, অর্থাৎ আমরা 5টা সাবজেক্ট ইউজ করব এবং একটা ভার্বের সাথে 5টা সাবজেক্ট ইউজ করব। যেমন আই হ্যাড টু গো, আমাকে যেতে হয়েছিল, আই ডিডন্ট হ্যাভ টু গো, আমাকে যেতে হয়েছিল না, ডিড আই হ্যাভ টু গো, আমাকে কি যেতে হয়েছিল, ডিডন্ট আই হ্যাভ টু গো, আমাকে কি যেতে হয়েছিল না। ইউ হ্যাড টু গো, তোমাকে যেতে হয়েছিল, ডিডন্ট হ্যাভ টু গো, তোমাকে যেতে হয়েছিল না। ডিড ইউ হ্যাভ টু গো, তোমাকে কি যেতে হয়েছিল, ডিডন্ট ইউ হ্যাভ টু গো, তোমাকে কি যেতে হয়েছিল, ডিডন্ট ইউ হ্যাভ টু গো, তোমাকে কি যেতে হয়েছিল না। উই হ্যাড টু গো, আমাদের যেতে হয়েছিল, উই ডিডন্ট হ্যাভ টু গো, আমাদের যেতে হয়েছিল না। ডিড উই হ্যাভ টু গো, আমাদের কি যেতে হয়েছিল, ডিডন্ট উই হ্যাভ টু গো, আমাদের কি যেতে হয়েছিল না। দে হ্যাড টু গো, তাদের যেতে হয়েছিল, দে ডিডন্ট হ্যাড টু গো, তাদের হ্যাভ টু গো, দে ডিডন্ট হ্যাভ টু গো, তাদের যেতে হয়েছিল না। ডিড দে হ্যাভ টু গো, তাদের কি যেতে হয়েছিল, ডিডন্ট দে হ্যাভ টু গো, তাদের কি যেতে হয়েছিল না। এভাবে যদি আমরা এক নাগাড়ে অনেকগুলো ভার্ব নিয়ে ইউজ করি, যেমন আই হ্যাড টু কাম, আই ডিডন্ট হ্যাভ টু কাম, ডিড আই হ্যাভ টু কাম, ডিডন্ট আই হ্যাভ টু কাম। তো এভাবে যদি আমরা প্র্যাকটিস করি এবং দেখবেন আমরা এভাবেই ইংলিশটা রপ্ত হয়। আমাদের লার্নিংটা এভাবেই মূলত প্র্যাকটিস করতে হবে, দেন হচ্ছে আমরা ইংলিশ শিখবো। I will learn English. এখন দেখেন আমরা এখানে একটা প্রশ্ন মেক করেছি, যেটা আগেই আলোচনা হয়েছে, ডিড ইউ হ্যাভ টু গো, তোমাকে কি যেতে হয়েছিল। তো এটার আনসারটা হচ্ছে ইয়েস অর নো, যে আই ডিডন্ট হ্যাভ টু গো, আমাকে যেতে হয়েছিল, নো আই ডিডন্ট হ্যাভ টু গো, আমাকে যেতে হয়েছিল না। অথবা আমি বলতে পারি ইয়েস আই হ্যাড টু গো, আমাকে যেতে হয়েছিল। অর্থাৎ এই ধরনের ডিড ইউ হ্যাভ টু গো, তোমাকে কি যেতে হয়েছিল, ডিড ইউ হ্যাভ টু কাম, তোমাকে কি আসতে হয়েছিল, ডিড ইউ হ্যাভ টু রাইট, তোমাকে কি লিখতে হয়েছিল, ডিড ইউ লিসেন টু মিউজিক, তোমাকে কি মিউজিক শুনতে হয়েছিল। তো এখানে আমরা ব্যাখ্যা যদি জানতে চাই, আমরা WH কোয়েশন অক্সিলিয়ারি ভার্ব ডিডের আগেই বসিয়ে দেব। যেমন ব্যাখ্যা যদি জানতে চাই, তোমাকে কেন যেতে হয়েছিল, তাহলে কি হচ্ছে, ওয়াই ডিড ইউ হ্যাভ টু গো, তোমাকে কেন যেতে হয়েছিল, তোমাকে কিভাবে যেতে হয়েছিল, হাউ ডিড ইউ হ্যাভ টু গো, তোমাকে কখন যেতে হয়েছিল, ওয়েন ডিড ইউ হ্যাভ টু গো, তোমাকে কোথায় যেতে হয়েছিল,
ওয়ার ডিড ইউ হ্যাভ টু গো। এভাবে আরও অনেকগুলা WH কোয়েশন আমরা যদি জুড়ে দিতে পারি এবং ব্যাখ্যাও জানতে পারবো যে আসলে তোমাকে কেন যেতে হয়েছিল। তো এভাবে যদি আমরা প্র্যাকটিস করি, আগের একটা লেসনে আমরা হ্যাভ টু যেতে অর্থাৎ বাধ্য করতে হবে, যেতে হবে, আসতে হবে, লিখতে হবে, পড়তে হবে, যেটা আমরা বাধ্য, যেটা যে ওয়ার্কটা আমার জন্য অব্লিগেটরি, এটার জন্য আমরা বলেছিলাম হ্যাভ টু। আর যদি আমার অতীতে এই কাজটা করতে হয়েছিল এরকম কোনো বিষয় থেকে থাকে তাহলে আমরা বলবো হ্যাড টু। আর নর্মালি বলেছি যখনই আমরা আমাদের টেন্স অনুযায়ী ডিড বসাবো, ডুকে ডিডে রূপান্তরিত করব, তখন আমাদের মূল ভার্বটা B1-এ চলে যাবে, অর্থাৎ হ্যাভে চলে যাবে, হ্যাড থেকে হ্যাভ হয়ে যাবে। তো এই হচ্ছে আজকের লেসনে। ইনশাআল্লাহ নেক্সট কোনো লেসনে আরেকটা বিষয় নিয়ে আপনাদের সামনে কথা বলবো। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম।